নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আমি তো আবার নতুন করে আরম্ভ করেছি। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানো আমি অনেকটা এগিয়ে গেছিলাম, চ্যানেলটা ডিলিট হয়ে গেছে বলে আবার আমাকে প্রথম থেকে শুরু করতে হচ্ছে। তো প্রথমের যে ঘটনাগুলো আবার আমাকে রিপিট করতে হচ্ছে। তো প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি বলবো আমার ছেলেবেলার কথা। ছেলেবেলা বলাটা ভুল, আমার মেয়েবেলার কথা। তো আমি আমার বাবা মায়ের একটি মাত্র সন্তান। আমি যৌথ পরিবারে থাকতাম না। আমি আমার মা, বাবা, বাবাকে আমি বাপি বলতাম, মা, বাপি আর আমার এক জ্যাঠামশাই, উনি ব্যাচেলার ছিলেন, উনি আমাদের সঙ্গে থাকতেন। ব্যাম্বু ভিলা চেনো তোমরা? ব্যাম্বু ভিলা ওই এতে রিপন স্ট্রিটের উল্টো দিকে ব্যাম্বু ভিলা, সেখানে উনি একটি বড় পোস্টে কাজ করতেন, আমার জ্যাঠামশাই, যিনি বিয়ে করেননি। এবং আমার মা সরকারি স্কুলের টিচার ছিল ঢাকুরিয়ার পরেশনাথ বালিকা বিদ্যালয়, অনেকেই তার নাম জানো যারা ওই দিকে থাকো। এবং আমার বাপি ইস্টার্ন রেলওয়েতে প্রিন্টিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন, মানে পদে উনি ছিলেন। তো আমাদের ছোটোখাটো সংসার। এবং আমার ছেলেবেলাটা কেটেছে এন্টালি মার্কেটের কাছে তালতলা জোড়া গির্জা বলে একটি জায়গা আছে, ওখানে আমার ছেলেবেলাটি কেটেছে। ছেলেবেলা না, বলছিলাম মেয়েবেলা কেটেছে। এবং আমি সেন্ট জনস ডায়োসেশনস গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা এলগিন রোডে অবস্থিত, সেই কনভেন্ট স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছি। এবং পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে আমি গোখেল মেমোরিয়াল গার্ল কলেজ থেকে পাস আউট করেছি। এবং তার মধ্যেই আমার বিয়েও হয়ে যায় 90 সালে। এই হলো আমার ছোটোবেলা, এবং তার মধ্যে অনেক কিছু আছে, সেইগুলোই তোমাদের কাছে ছোট্ট করে বলবো। ছোটোবেলা যেহেতু আমার মা, বাবা, জ্যাঠামশাই সবাই বেরিয়ে যেত, আমার ছেলেবেলাটা কেটেছে কাজের লোকেদের কাছে। যেমন জগদীশদা, যাকে আমি জগৎদা বলতাম, উচ্চারণ করতে পারতাম না জগদীশ কথাটা, জগৎদা বলতাম। সে সর্বস্ব কাজ করত, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজা, রান্না বান্না করা, সর্বস্ব মানে সে করত। এবং আমাকে মাস তিনেক হয়ে যাওয়ার পর, যখন আমার মা বাড়ি তখন ছিল আমার মা বাড়ি ভবানীপুরে, এখন তারা বেহালায় বাড়ি করে চলে গেছে। তো 3 মাস পর যখন আমি ফিরে এলাম ওই আমাদের বাড়িতে, তখন মাদার টেরিজার ওখান থেকে, মানে সংস্থা, যে নির্মলা ভবন আছে আর একটা মাদার হাউস আছে, তো যাই হোক নির্মলা ভবন থেকে একটি আয়া মাসি, তার নাম ছিল পুতুল, সে খ্রিস্টান ছিল, সেই আমাকে 3 মাসের পর থেকে লালন পালন করেছে। এবং ও মোটামুটি ছিল আমাদের বাড়িতে, আমি যখন 5-এ পড়ি, হ্যাঁ 5-এ তখন ছিল, খুব ভালো মানুষ ছিল। আমার অস্পষ্ট মনে আছে, একটু ছোটোখাটা, খুব ফর্সা চেহারা, সামান্য একটু মনে আছে আমার। তা খুব ভালো মানুষ ছিল, আমাকে বেবি বলতো। তা আমাকে সেই যখন মা স্কুল আবার নতুন করে জয়েন করলো, মা কিন্তু 1 বছর স্কুলে যায়নি, মানে জানো তো 3-4 মাস তো পে পায়, তারপরে মা তো পেমেন্ট আর পাবে না স্কুল না জয়েন করলে, কিন্তু মা নন পেতেই মা 1 বছর ছিল। কারণ মা কন্যা সন্তান পছন্দ করতো, মা কেন আমার বাপিও কন্যা সন্তান পছন্দ করতো। এবং ওনারা চেয়েছিলেন যে যতটা সম্ভব আমার সঙ্গে সময় কাটানো। তারপরে বছরখানিক পর যখন মা স্কুলে জয়েন করলো, তখন থেকেই আমি পুতুলের হাতে আর ওই জগৎদা, যাকে আমি বলতাম, মানে জগদীশদা, যাকে আমি জগৎদা বলতাম, তার কাছেই আমি বড় হয়েছি। তো আমার মাথায় একটা, মানে
খুব কষ্ট ছিল, মানে কীরকম কষ্ট বলো তো, মানে এটা আমার একটা সাইকোলজিক্যাল প্রবলেম ছিল। যখন ছুটি হতো, প্রথমে ছোটোবেলা আমি স্কুল বাসে বাড়ি ফিরতাম, তো যখন দেখতাম স্কুলের বাইরে সব মায়েরা দাঁড়িয়ে আছে তাদের মায়েদের তাদের সন্তানদের নেবার জন্য, এবং অনেকেই স্কুল বাসে ফিরতো, এটা ঠিক কথা। তো ওটা দেখে আমার খুব লোভ লাগতো যে আমার মাও যদি আসে আমাকে স্কুল থেকে নিয়ে যেতে। আমার খুব লোভ ছিল এই জিনিসটাতে, এবং খুব অভিমানও ছিল আমার। আর তো উপায় নেই, ওটা খুব দুঃখ আমার ছোটোবেলায়। তা স্কুল বাসে করে যখন বাড়ি আসতাম, তখন বাস থেকে নামাতো ওই জগদীশদা বা জগদ্দা, বাস থেকে নামাতো। তারপরে বাড়ি এসে পুতুল এর হাতেই আমার সব জামা কাপড় ছাড়ানো, যা যা করা, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়া, এক প্রকার আমার মায়েরই মতন। তো এটা আমার একটা খুব বড় অভিমান ছিল। সেই অভিমানের বশবর্তী হয়ে আমি ঠিক করেছিলাম বড় হয়ে যে যেহেতু ছেলেবেলাটা আমার কাজের লোকের হাতে কেটেছে, এবং একাই বলতে গেলে কেটেছে, তাই আমি ঠিক করেছিলাম যে আমি আমার কোনো দিন আমি চাকরি করব না। আমি আমার সন্তানদের পাশে থাকতে চাই, তাদের প্রত্যেকটা ধাপ, বড় হওয়ার ধাপ পদক্ষেপ আমি দেখতে চাই, কীরকম করে ওরা বড় হচ্ছে। সেটাই করেছি, তাদের বড় করেছি। এক মেয়ে চাকরি করে স্কুলে, সিবিএসসি বোর্ড মানে মাধ্যমের বোর্ডে চাকরি করে, এবং ছোটো মেয়ে ল পাস করে ব্যাংশাল করে কোর্টে একজন সিনিয়রের আন্ডারে কাজ শিখছে। এখন এই মেয়েগুলোই আমাকে বলে, আমাদের বন্ধুদের মারা চাকরি করে, এই করে ওই করে, তুমি বাড়িতে বসে থাকো একটা হোম মেকার, আমাদের একদম পছন্দ না। তো আমি বলি আমার এই জুলাই মাসে 57 হবে, তা এই বয়সে আমি চাকরি করতে বেরোবো, কে আমাকে চাকরি দেবে? আর আমি তো এক পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পাশ করেছি। তাই ভেবে দেখলাম যে এই ইউটিউবটা করি, যাতে তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে পারি, কারণ এই সময় বাড়িতে কেউ থাকে না। আমার স্বামীও বেরিয়ে যান, উনি কোর্টের লয়ার, হাইকোর্টের লয়ার, এবং এরাও সবাই বেরিয়ে যায়। আমার একাকিত্ব যেন গ্রাস করে ধরে, কত টিভি দেখবো, মানে নিজের সঙ্গে কত সময় কাটাবো। তাই জন্য আমার ইউটিউবে আসা, যাতে কিছুটা সময় তোমাদের সঙ্গে কাটাতে পারি। তো এইভাবেই আমার মেয়েবেলার জীবনটা কেটেছে। তারপরে ওই পুতুলের মানে আমার আয়া মাসির অসুখ করল। কী অসুখ তখন আমি জানতাম না, বড় হয়ে শুনেছি। জ্বর হচ্ছিল, দু একদিন কামাইও করেছিল, এবং কামাই করলে আমার মা বাপির খুব অসুবিধা হয়ে যেত। তবে একটু বড় হওয়াতে জগদীশদার কাছেই থাকতাম, কি করব। তা দু একদিন সে কামাই করেছিল, এবং প্রচণ্ড কাশি, শরীর খারাপ নিয়ে আবার জয়েন করলো। তখন বাপি বলল, ঠিক আছে, তুমি যতদিন না সুস্থ হও ততদিন তুমি এসো না, জগদীশ তো আছে, ওই খাইয়ে টাইয়ে দেবে, কদিনের তো ব্যাপার। কিন্তু সে ঠিক হলো না, পুতুল ঠিক হলো না। তারপরে বাপি ওকে বড় ডাক্তার দেখিয়েছিল, সেখানে সব রকম টেস্ট বাপি করেছিল। তখন কিন্তু আজকাল ডাক্তারদের মধ্যে এত টেস্ট দিত না। যাই হোক, যা প্রাথমিক কিছু টেস্ট করে ধরা পড়লো ওর টিবি হয়েছে। তাই জন্য ওকে বাপি বলল যে তোমাকে আমি 3 মাসের মাইনে দিচ্ছি। তখন পুতুলের কত মাইনে ছিল জানো? 10 টাকা। ভাবাই যায় না, 10 টাকা মাইনে ছিল। আর জগদীশদা, যে যাকে আমি জগদ্দা বলতাম, তার মাইনে ছিল 30 টাকা। তো হাসিও পায়, কোন যুগের কথা। তা সেই 10 টাকা, মানে 3টে 10 টাকা, তার মানে 3 মাসের মাইনে দিয়ে পুতুলকে বললো, তুমি দেশে ফিরে যাও, তোমাকে তো আমি আরও মানে 3 মাসের মাইনে দিলাম, গিয়ে তুমি চিকিৎসা করে সুস্থ হয়ে যাও। তোমাদের দেশ, ওর দেশ ছিল তোমার বাঁকুড়াতে তুমি ফিরে যাও, ওখানে গিয়ে তোমার বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করে, ওখানকার আবহাওয়া ভালো, সুস্থ হয়ে তুমি যখনই ফিরে আসবে তখনই আমি নেব, তোমাকে রাখবো, এবং আমি তোমাকে কথা দিচ্ছি আমার মেয়ে বড় হয়ে যাক, তোমাকে আমি কোনোদিন ছাড়বো না। কিন্তু আসে না, প্রায় বছর ঘুরে গেল, তখন আসে না। তারপরে মাদার হাউসে খোঁজ নিয়ে দেখা গেল
যে মানে শুনলো ওরা পুতুল কিন্তু দেশে যাওয়ার পর মাসখানিকও বাঁচেনি, সে মারা গেছে। এখানে এই পুতুলের ব্যাপার ইতি হয়ে গেল। তারপরে ওই জগদীশদার কাছেই আমার বড় হওয়া। তারপরে সেও একদিন চলে গেল, তারও বয়স হয়েছে, সেও চলে গেল তার ছেলে মেয়ের কাছে দেশে। ও ছিল হিন্দুস্তানি, ও থাকতো তোমার হাজারিবাগ, তোমার বিহারে হাজারিবাগ বলে জায়গাটি আছে, ওখানে চলে গেল। বললো আমি এবার চাষাবাদে মন দেবো, আমি আর কাজ করব না। তখন আমি, বাপি, মা, জেঠু তিনজন হয়ে গেলাম। তারপরে তো পরবর্তীকালে আমার বিয়ে হয়ে গেল। তো বিয়ে হয়ে যাবার পর আমি এ বাড়িতে চলে এলাম। তারপরে মা বাপি একাই থাকতো এবং আমি সংসারে জড়িয়ে পড়লাম। আর তারপরে বাপি তো অনেক দিন হয়ে গেল চলে গেল। তখন আমার হাজব্যান্ড, আমার স্বামী বলল যে আমার মা কি করে একা থাকবে। ইতিমধ্যে আমার 2 কন্যা হয়ে গেছে, আমার মা বাপি দুজনে রিটায়ার করেছিল। যেহেতু বাপি রেলে কাজ করতো, ওই জন্য আমিও বিয়ের আগে অনেক জায়গায় ঘুরেছি। বছরে 2টো করে ট্রিপ করতাম। একটা বড় ট্রিপ, গরমের ছুটিটা অনেকটা বড় ছিল, বড় একটা ট্রিপ হতো, আর একটা ছোট ট্রিপও হতো 4-5 দিনের জন্য। খুব ঘুরেছি। তা বাপি চলে গেল, বাপি চলে আবার মানে তখনও মানে আকস্মিক, সে কথাটা পরে বলবো। তো মারা গেল সেই বছরও, তার আগের বছরও ওরা 2টো ট্রিপ করেছিল, মা আর বাপি। এক ভাইজ্যাক, আরাকু ভ্যালি ওসব গেছিলো, আর বেনারস গেছিলো। 2 জায়গায় ওরা ঘুরেছিল। তা সেই কথাটা পরে বলবো, অন্য ব্লগে বলবো। তো চলে যাবার পর আমার হাজব্যান্ড বা আমার স্বামী বলল যে তোমার মা একা একা কী করে থাকবেন। তখন আমরা মাকে এই বাড়িতে নিয়ে এলাম। মায়ের বলতে গেলে মায়ের ছত্রছায়াতেই আমরা 2020-তে মা চলে গেল, তার আগে পর্যন্ত আমরা ছিলাম। এই হলো আমার প্রাথমিক যে জীবন, বিয়ের আগেকার জীবন। তার মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করছি। ঠিক আছে, তোমাদের কেমন লাগলো আমার এই নতুন করে আবার ফিরে আসাটা জানিও, এবং প্লিজ সাবস্ক্রাইব করো। আবার সেই উঠছে আমাকে পৌঁছে দিও, তোমাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো। ঠিক আছে, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।